আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখানে আমরা ইনস্টিটিউশনস ফর প্রমোশন অফ বিজনেস অর্থাৎ ব্যবসায় উন্নয়নে সহায়ক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে জানছি। অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে বলেছি যে একজন ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আর সেই সহযোগিতাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে। তার মধ্যে তোমাদেরকে আমরা পরিচয় করিয়ে দিয়েছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে, যারা একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে। আরো যারা বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশন ছিল, তারাও কি করে একজন ব্যবসায়ীকে সহায়তা করে। সেই প্রতিষ্ঠানগুলো তোমরা দেখেছো, অ্যাট এ গ্ল্যান্স দেখেছো। এরপরে যেটা হচ্ছে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সাপোর্ট করে থাকে, সেগুলো সম্পর্কেও আমরা জেনেছি। এবং তোমাদেরকে যেটা হচ্ছে দ্য এফবিসিসিআই অর্থাৎ দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা তোমাদেরকে পরিচয় দিয়েছি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবি সম্পর্কে। আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব ইপিবি অর্থাৎ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এবং আমরা অবশ্যই ইপিবি অর্থাৎ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ওয়েবসাইট ভিজিট করব। সো লেটস বিগিন। দেন এইগুলো আমরা কভার করেছি। বণিক সভা সম্পর্কে জানা হয়েছে, কার্যাবলী জেনেছি, এফবিসিসিআই, টিসিবি। টিসিবির কিছু একটা বাকি ছিল, সো আজকে আমরা টিসিবির যে পার্টটা বাকি ছিল সেখান থেকে শুরু করব। সো টিসিবি বললেই আমাদের চোখের সামনে যেই প্রতিষ্ঠানটার ছবি ভেসে আসে সেটা হচ্ছে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি, অর্থাৎ ওপেন মার্কেট সেলিংটাকেই আমরা বুঝে থাকি। আসলে টিসিবির কার্যক্রম কিন্তু অনেক বিস্তৃতি, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং আজকে আমরা দেখব হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে টিসিবির ভূমিকা কি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে টিসিবির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাই তারা পালন করে। ফার্স্ট যেই ভূমিকাটা তারা পালন করে সেটা হচ্ছে ভোগ্য পণ্য, অর্থাৎ কনজিউমার গুডস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তারা সরবরাহ করে। অর্থাৎ মেইনলি কিন্তু কনজিউমারদের যে ভোগ্য পণ্য রয়েছে সেইটা কি করে টিসিবি কনজিউমারদেরকে অর্থাৎ ভোক্তাদেরকে সরবরাহ করে থাকে। এবং এই ভোগ্যপণ্য যেটা হচ্ছে যে ভোগ্যপণ্য আমদানি করে, এইটা এইটা হচ্ছে যে যখন আমাদের দেশে ওই ভোগ্যপণ্যটা তৈরি করা বা উৎপাদন করা না হয় সেই ক্ষেত্রে আমদানি করে, অথবা যেটা হচ্ছে যে ডিমান্ড আছে কিন্তু যেটা হচ্ছে কম, খুব সীমিত পরিমাণ সাপ্লাই, তো সেই ক্ষেত্রে ভোগ্যপণ্যগুলো আমদানি করা হয়। এরপরে যেটা হচ্ছে যে শিল্পের কাঁচামাল, অর্থাৎ আমাদের দেশে যেসব শিল্প রয়েছে শিল্পের কাঁচামালগুলো কি করে টিসিবি আমদানি করে। অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কিছু ম্যানুফ্যাকচারিং করে, তো ম্যানুফ্যাকচারিং করলে তাদের যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো কি করে টিসিবি আমদানি করে। এছাড়া যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাকে আমরা খুব জনপ্রিয় পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। অর্থাৎ টিসিবির কার্যাবলীকেই আমরা টিসিবির কার্যাবলী বলতে আমরা কি বুঝি, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। অর্থাৎ মানে কম দামে পণ্য পাওয়া যাবে,
কম দামে পণ্য পাওয়া যাবে, যেটা হচ্ছে যে ওএমএস বলা হয়, ওপেন মার্কেট সেলিং। অর্থাৎ যেটা আমরা ছবি দেখাবো তোমাদেরকে, একটা সুন্দর ইমেজ দেখাবো। সো দেখবে যে প্রায়শই ট্রাকে করে কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। চালটা বেসিক্যালি হচ্ছে ডেইলি নেসারি যেগুলো আমাদের চাল, ডাল, পেঁয়াজ, এগুলোই বিক্রি করা হয়, চিনি। এই পণ্যগুলো যেটা হয় যে অনেক সময় দেখা যায় মার্কেটে ডিমান্ড ক্রাইসিস করে তখন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। টিসিবি যেটা করে ভোক্তাদেরকে ন্যায্য মূল্যে পণ্যগুলো সরবরাহ করে। তো এইটা খুবই খুবই সুন্দর একটা কাজ, এবং হচ্ছে যে যেটা পণ্য দ্রব্যের সুষ্ঠু বন্টন করে। তো যেমন হচ্ছে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা কি করে যে আমাদের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও মার্কেটে পণ্য নেই, পণ্য ক্রাইসিস। তো এই কৃত্রিম সংকট সৃষ্টি করে যেটা করা হয়, পণ্যের দাম বৃদ্ধি করা হয়। তো পণ্যের দাম বৃদ্ধি করা হলে টিসিবি তখন কি করে, খোলা মার্কেটে যখন সরবরাহগুলো এবং প্রাইসটাকে ব্যালেন্স করে, তখন আর এইসব অসাধু ব্যবসায়ী কি করতে পারে না, এইভাবে খোলা মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে পারে না। তো এইটা খুব সুন্দরভাবে মার্কেটকে একটা ব্যালেন্স করা হয়। তো পণ্যদ্রব্যে যেটা করা হয় সুষ্ঠু বন্টন, আমরা বলতে পারি কি সুষ্ঠু বন্টন করা হয়। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজারে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। টিসিবি যেহেতু ভোগ্যপণ্য, সরাসরি যে পণ্যগুলো দরকার হচ্ছে সেগুলো বিক্রি করছে, তো এই ক্ষেত্রে মার্কেটে কি থাকে, সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। আদারওয়াইজ যেটা করতো যে অসাধু ব্যবসায়ীরা তাদের নিজেদের নিয়ন্ত্রণে বাজারকে নিয়ে ইচ্ছা মতো দাম বাড়াতো, আর ভোক্তারা কি করতো, ভোক্তারা সেই দাম দিয়ে পণ্য কিনতে বাধ্য হতো, অথবা কি করতে হতো, দুর্যোগের মধ্যে জীবনযাপন করতে হতো। সো গভর্নমেন্ট এইখানে খুব কার্যকর একটা ভূমিকা পালন করে, এবং কি সরকারি নিয়ন্ত্রণ নিয়ে পণ্য ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করে থাকে। এরপরে টিসিবি যেটা করে হচ্ছে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো যে পণ্য উদ্বৃত্ত থাকে সেগুলো বাইরে মার্কেট খুঁজে সেল করা, অর্থাৎ এইটাও একটা টিসিবির কাজ। তারা বাইরে ক্রেতা খোঁজে, অথবা আমাদের পণ্য সম্পর্কে বাইরে অবহিত করে। তো এই ক্ষেত্রে কি হয়, রপ্তানি বৃদ্ধি হয়। দেখো খুব পপুলার একটা ছবি, যেটা আমি বলেছিলাম যে ওএমএস। তো এই টিসিবি বলতে কিন্তু আমরা এই ছবিটাকেই বুঝি, যে এই যে পণ্য বিক্রি করছে। দেখো লাস্ট হচ্ছে যে পেঁয়াজের দাম খুব বেড়ে গিয়েছিল। পেঁয়াজের দাম সাপ্লাইয়ের সমস্যা ছিল, এছাড়াও যেভাবে বেড়েছিল আসলে সেইভাবে বাড়ার কথা না। তো টিসিবি যেটা করেছে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে অনেকটাই চেক এন্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে। তো এই যে আমরা দেখছি টিসিবির উদ্যোগে ওএমএস, অর্থাৎ ওপেন মার্কেট সেলিং, খোলা বাজারে পণ্য বিক্রয়। এখন এর পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে চাহিদা, অর্থাৎ মার্কেটে পণ্যের যে ডিমান্ড থাকে এবং যেটা ডিমান্ড থাকে এবং সাপ্লাই, এটার মধ্যে একটা সামঞ্জস্যতা বিধান করে টিসিবি। অর্থাৎ যদি খুব বেশি ক্রাইসিস হয় তখন তারা নিজেরা খোলা মার্কেটে পণ্য বিক্রি করে। আর যদি দেখা হয় যে মার্কেটে প্রচুর পণ্য, তখন যেটা করে আপৎকালীন মজুদের জন্য, অর্থাৎ দুর্যোগ মোকাবেলার জন্য পণ্য মজুদ করতে পারে। তো দুইটাই হচ্ছে সামঞ্জস্য বিধান করে। খুব বেশি হলে পণ্যের দাম কমে যাবে, সো একেবারে কমে গেলে তো যেটা হচ্ছে যে আমরা যদি স্থানীয় উৎপাদন করি তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে না। তো এবং সেক্ষেত্রে যেটা করতে পারে যে দুর্যোগকালীন আপৎকালীন সিচুয়েশনের জন্য পণ্য মজুত করা যেতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন, রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কি করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ আমাদের দেশের শিল্প উদ্বৃত্ত যে পণ্যগুলো রয়েছে সেগুলো বাইরে রপ্তানির প্রচেষ্টা করা হয়। আর এই যে দুর্যোগ মোকাবেলার জন্য পণ্য মজুত করে। অর্থাৎ আমরা কিছুদিন আগেই যেটা দেখেছি যে বিভিন্ন ধরনের সংকট, অর্থাৎ খুব বেশি সংকট যেটা ছিল পেঁয়াজের মূল্য খুব বেড়ে গিয়েছিল, এবং হচ্ছে এটা অনেকটাই কিন্তু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে হয়ে থাকে।
আর যদি ক্রাইসিস থাকে তো সেটা কিন্তু খুব দ্রুতই সলভ করার চেষ্টা করা হয়। এই যে আপৎকালীন মজুদ থেকে সাপ্লাই করা হয়, মার্কেটে পণ্য বিক্রয় করা হয়। এরপরে যেটা হচ্ছে কর্মসংস্থান, টিসিবি কিন্তু কর্মসংস্থানের প্রচুর হেল্প করে। লাইক হচ্ছে এই যে টিসিবি যে খোলা বাজারে পণ্য বিক্রয় করে, এই পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন ডিলার নিয়োগ দিচ্ছে। তো এই যে ডিলার যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কিন্তু কর্মসংস্থান হচ্ছে, এবং তাদের অধীনে যদি কেউ কাজ করে, টোটাল প্রসেসটাই কিন্তু প্রচুর লোকবল দরকার হয়, যেটা বাইরে থেকে বাইরে অর্থাৎ আমাদের যে পিপল আছে তারা এই সুযোগটা পেয়ে থাকে। তাহলে এইটা কর্মসংস্থানেরও একটা উৎস। এরপরে যেটা হচ্ছে যে কৃষি উন্নয়ন, অর্থাৎ যেহেতু ভোগ্যপূর্ণ লাগছে, তো সেই ক্ষেত্রে যে যেটা করা হয় যে স্থানীয় পর্যায়ে যদি আমরা উৎপাদন করতে পারি সেটা তো বেস্ট, একেবারেই বেস্ট। তাহলে এই যে বেস্টটা করতে পারলে, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যদি আমরা উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে আর আমাদের আমদানির প্রয়োজন হয় না। তো আমরা যেটা প্রায়শই করা হয় সেটা হচ্ছে কৃষি উন্নয়নের কথা চিন্তা করা হয়। তো টিসিবিও এই ক্ষেত্রে ভূমিকা পালন করে কৃষি উন্নয়নে। অর্থাৎ লোকালি যদি আমরা পণ্য উৎপাদন করি, এক হচ্ছে আমাদের টাকা আমাদের দেশেই থাকছে, এবং হচ্ছে কি আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারছি। এরপরে যেটা হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি। টিসিবি কিন্তু ডিরেক্টলি, অর্থাৎ যেহেতু তারা ডিরেক্টলি পণ্য বিক্রয় করছে, এবং এই বিক্রয়কৃত অর্থ কিন্তু রাজস্ব আয়, অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। এক হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে, আর দুই হচ্ছে যে সীমিত প্রফিট, বাট প্রফিটটাও তো কিছুটা তো হচ্ছে, তো সেটাও কিন্তু রাজস্ব আয় বৃদ্ধি করছে। আর যেটা হচ্ছে যে যারা মজুদদার অসৎ ব্যবসায়ী, তাদের কবল থেকে মার্কেটকে সেভ করছে, পিপলকে সেভ করছে। তো এটা খুবই খুবই মানবিক ভূমিকা এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনৈতিক উন্নয়নে। সো এখন যেটা জানবো আমরা হচ্ছে ইপিবি সম্পর্কে জানবো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অর্থাৎ রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি উন্নয়ন ব্যুরো বেসিক্যালি একটা অ্যাক্ট, অর্থাৎ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যাক্ট 2015 অনুসারে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। একটা সংবিধিবদ্ধ সংস্থা, মাননীয় বাণিজ্য মন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। অর্থাৎ এইটা একটা সংবিধিবদ্ধ সংস্থা, কিন্তু মাননীয় বাণিজ্যমন্ত্রী যেই পরিষদটা থাকে, পরিচালনা পরিষদ থাকে, সেটার পদাধিকার বলে তিনি চেয়ারম্যান। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিশন দেখব, অর্থাৎ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর রূপকল্প কি সেটা সম্পর্কে জানবো। তো রূপকল্প হচ্ছে যে বেসিক্যালি দক্ষিণ এশিয়ার মধ্যে একটা মডেল তৈরি করা, অর্থাৎ রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটা মডেল হওয়া। সাউথ এশিয়ার মধ্যে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, তো এই যে এই দেশগুলোর মধ্যে কি করা, একটা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা করতে পারি, একটা মডেল হতে পারি, একটা মডেলে কি করা, উন্নতিকরণ, এবং হচ্ছে এটা প্রবৃদ্ধিতে, অর্থাৎ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি খাতের ভূমিকা, অর্থাৎ আমরা এক্সপোর্ট করলেই কিন্তু বৈদেশিক মুদ্রা পাচ্ছি, বৈদেশিক মুদ্রা পাচ্ছি। তো উন্নত দেশগুলো কিন্তু অনেক এক্সপোর্ট করে, সো আমাদেরকে এক্সপোর্টে দক্ষ এবং হচ্ছে বাইরে মার্কেট ক্রিয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে যে একটা মডেল, অর্থাৎ আমাদের আশেপাশে যারা প্রতিবেশী দেশ আছে তাদের মধ্যে আমরা একটা মডেল হতে পারি। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মিশন। মিশনটা হচ্ছে যে বেসিক্যালি যে এটা আমরা টেক বেজ, অর্থাৎ তো ইনফরমেশন অ্যান্ড টেক বেজ প্রযুক্তি নির্ভর উন্নয়নশীল প্রাতিষ্ঠানিক সক্ষমতা দ্বারা, উন্নয়নশীল প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশনাল ক্যাপাসিটি দ্বারা কি করা, পণ্য উন্নয়ন করতে হবে। ফার্স্ট আমরা যদি রপ্তানি করতে চাই, পণ্য উন্নয়ন করতে হবে। আরেকটা হচ্ছে যুগোপযোগীকরণ করতে হবে এবং ডাইভার্সিফিকেশন করতে হবে, বহুমুখীকরণ, বিভিন্ন রকমের পণ্য। অর্থাৎ এখন পিপল কিন্তু একটা টাইপস দিয়েই শুধু বিজনেসটা সম্ভব না, বিভিন্ন ধরনের, বিভিন্ন
আঙ্গিকে পণ্যকে ডেকোরেট করতে হবে, মডিফাই করতে হবে, বহুমুখীকরণ, এবং হচ্ছে বাজারে সুদৃঢ়করণ, একটা হচ্ছে যে সাস্টেইনেবল মার্কেট, সুদৃঢ়করণ এবং হচ্ছে কি সম্প্রসারণমূলক কর্মকাণ্ড বেগবান করার পাশাপাশি রপ্তানি সংশ্লিষ্ট যারা রপ্তানি করছে ব্যক্তি প্রতিষ্ঠান সমূহকে দ্রুত সহজীকৃত সেবা প্রদান, সহজে অর্থাৎ সহজে সেবা প্রদান করা হয়। বিভিন্ন ধরনের সেবা অর্থাৎ এক্সপোর্ট করার জন্য একজন এক্সপোর্টার একজন উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের সার্ভিস অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন ধরনের হেল্প প্রয়োজন হয়, সেই হেল্পটা যেন লাইক টাইম, এক্সপোর্টের ক্ষেত্রে টাইম কিন্তু বিগ ফ্যাক্টর, তো সেটা যেন খুব ইজিলি পেতে পারে, তো সেইটা এনশিওর করা। দেন হচ্ছে কার্যাবলী দেখবো, তো কার্যাবলী দেখার আগে আই থিঙ্ক আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে চলো আমরা একটু ওয়েবসাইটটা দেখে আসি, ইপিবির ওয়েবসাইটটা দেখে আসি, কি একটু প্র্যাকটিক্যালি ভিজিট করে আসলে আমরা আসলে আমাদের কনসেপ্টটা আরো অনেক ক্লিয়ার হবে। আমরা ভিজিট করে আসি ইপিবির ওয়েবসাইট। এখন আবার ফায়ারফক্স আপডেট নিচ্ছে। এত সময় লাগছে। ওকে, তাহলে আমরা এখন ইপিবি সার্চ করব, ইপিবি লিখে সার্চ করলেই চলে আসবে। তো এই যে হচ্ছে ইপিবির ওয়েবসাইট, তো আমরা ভিজিট করে আসি। থিওরিটিক্যাল পড়ার পাশাপাশি আমরা যদি প্র্যাকটিক্যালি ওয়েবসাইটগুলো দেখি, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর তোমরা যখন নেট সার্ফিং করো, ব্রাউজিং করো, এই জাতীয় অর্গানাইজেশনগুলো অর্থাৎ তোমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছ, তো এই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। সো এইটা কিন্তু তোমাদের অনেক হেল্প হবে, অর্থাৎ অনেক কিছু তোমরা জানতে পারবে। এখন তো খুব ইজি, একটা ক্লিক করলে ওয়েবসাইটগুলো ভিজিট, ওয়েবসাইটগুলো সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে। আর যদি সুযোগ হয় কখনো ইপিবির অফিসে গিয়ে ভিজিট করে আসতে পারো। কারওয়ান বাজার, এই যে ছবি দেয়া আছে। নেট ওয়েট করতে হচ্ছে আমাদের। কানেক্টিং হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এত সময় লাগছে। রিসেন্টলি নেটের সমস্যা হওয়ায়
তো সময় লাগছে কেন? আরেকটা ট্যাবে দেখি আমরা। অনেক সময় লাগছে কানেক্ট করতে। মোস্ট প্রবাবলি এই সময়টা হচ্ছে ইপিবি সার্ভার বিজি, এরকম কিছু হতে পারে যে ইপিবি সার্ভার বিজি। আমরা একটু ট্রাই করি। আর নেট কানেকশনও স্লো, সাবমেরিন কেবল কিছুটা সমস্যা হয়, নেট কানেকশনও স্লো। ইপিবি দেখাচ্ছে আসুক, আমরা একটু ওয়েট করি। www.epb.gov.bd। এখানে আমরা হেড অফিস কাউরান বাজার। আজকে কানেকশন খুবই স্লো। অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না যে কি অসুবিধা, ওদের সার্ভার বিজি না নেট কানেকশনের সমস্যা। আমরা লাস্ট একবার ট্রাই করি। এবার না হলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ইপিবির ওয়েবসাইট ভিজিট করো, দেন হচ্ছে আমরা পড়ায় চলে যাব।
ও, পাওয়া গেছে। তো ফাইনালি আমরা ইপিবির ওয়েবসাইটে যেতে পেরেছি। দেন এইটা হচ্ছে হোম পেজ, ইপিবির হোম পেজ। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বাণিজ্য মন্ত্রীর ছবি দেয়া আছে, জাতির পিতার ছবি। সো এই হচ্ছে হোম পেজ। তো হোম পেজের পুরোটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নোটিশ বোর্ড। এখানে প্রয়োজনীয় যে এই যে আগামী 29 থেকে 23 ফেব্রুয়ারি 2021 সময় জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে সম্ভবত কোনো অনুষ্ঠিত, এই যে 11 ফ্রান্সের প্যারিসে, অর্থাৎ কি কোন কোন ফেয়ার গুলো অনুষ্ঠিত হবে, কোথায় আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের, অর্থাৎ সারা ওয়ার্ল্ডেই তো যেটা হয় যে বিভিন্ন সময় ফেয়ার হয় বা প্রোডাক্ট ডিসপ্লেইং হয়। তো সেই ফেয়ার গুলোতে যদি আমাদের প্রোডাক্ট গুলো আমরা ডিসপ্লে করি, আমরা নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের পরিচিতি বাড়বে, জানবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন জানবে তখন কিন্তু তাদের ইন্টারেস্ট গ্রো হবে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারি কি। এই বিষয়গুলো বিভিন্ন নোটিশ, প্রয়োজনীয় নোটিশ উদ্যোক্তাদের জন্য যেগুলো দরকার সেগুলো দেয়া আছে। এরপরে মিশন ভিশন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এগুলো অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে যেটা হচ্ছে যে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি, অর্থাৎ ইপিবি কি ন্যাশনাল সিআইপি নির্বাচন করে এবং হচ্ছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি প্রদান করে। এই যে এইগুলো সম্পর্কে অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, ইনকোয়ারি করবে, এইগুলো। কোনো যদি অভিযোগ থাকে সেটার ক্ষেত্রে। এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিভিন্ন এক্সপোর্টার, এগুলো সম্পর্কে। দেখো আরেকটা সেন্টার হচ্ছে ট্রেড ইনফরমেশন সেন্টার। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফেয়ার, অর্থাৎ আমরা যেটা দেখি যে প্রতি বছর ইপিবি কি করে, ফেয়ার আয়োজন করে, অর্থাৎ আগারগাঁও থেকে ডিআইটিএফ, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এটার অর্গানাইজার কারা? এটা হচ্ছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ওরা কি করে? এটা অর্গানাইজ করে। এখানে যেটা হয় যে আমাদের দেশের পণ্যের পাশাপাশি বিভিন্ন দেশ তাদের পণ্য নিয়ে আসে, অর্থাৎ তারা আমাদের দেশে বিজনেস করতে চায়। এক্সপোর্ট রুলস রেগুলেশন, বাজেট, ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার। তো এই হচ্ছে টোটাল পেজটা, হোম পেজটা। তো আমরা এখান থেকে উপরে যেগুলো আছে, যে এইগুলো উপরে যেগুলো আছে টিআইসি ট্রেড ইনফরমেশন সেন্টার, ট্রেড ইনফরমেশন সেন্টার কি, এগুলো সম্পর্কে সার্ভিস, এক্সপোর্ট প্রসিডিউর, এক্সপোর্ট কিভাবে করবে, প্রসিডিউর গুলো আমরা প্র্যাকটিক্যালি এক্সপোর্ট। আচ্ছা চলো তোমাদেরকে একটু দেখাই এক্সপোর্ট প্রসিডিউরটা কেমন হয়। স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং হচ্ছে আমাদের দেশের বিভিন্ন পণ্য, আজকে যেহেতু নেট অনেক স্লো, সো আজকে আমরা তাহলে এই পর্যন্ত হোম পেজ দেখলাম। সার্ভিস হচ্ছে ই নথি, যে জিএসপি ট্র্যাকার, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেওয়া আছে, প্রজেক্ট দেওয়া আছে, বিভিন্ন গ্যালারি, প্রেস রিলিজ, পাবলিকেশন, গভর্নমেন্ট গ্যাজেটস গুলো,
এরপরে যদি রিক্রুটমেন্ট থাকে, কমপ্লেইন অ্যান্ড সাজেশন, এইগুলোই বেসিকলি রয়েছে। সো ঠিক আছে, আমরা ভিজিট করলাম, দেন হচ্ছে তোমরা আরো ভালো করে দেখে নিও ওয়েবসাইটটা, দেন আমরা পড়াশোনায় চলে যাই। পড়াশোনা তাহলে ইপিবি আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আই হোপ যে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে অনেক কিছু তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে একদিন অফিসটা ভিজিট করে আসতে পারো। মিশন ভিশন আমরা এরপরে যেটা দেখবো হচ্ছে ফাংশন, অর্থাৎ কার্যাবলী, কি 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 কার্যাবলী করে। সো অলরেডি তোমরা যে ওয়েবসাইট ভিজিট করার পর তোমাদের তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে কি কি কাজ করে। তারপরেও তোমরা একটা গ্ল্যান্স একটু দেখে নাও কি কি কাজগুলো করে। বেসিক্যালি ফার্স্ট আমরা যে কাজটা দেখতে পাচ্ছি দেশের রপ্তানি উন্নয়নে, অর্থাৎ এখানে যেহেতু এক্সপোর্টকে প্রমোশন করতে হবে এই জন্য ব্যুরোটা করা, তাহলে কি করা হয়, প্রথমেই রপ্তানি উন্নয়নের লক্ষ্যে সরকারি বেসরকারি উভয় খাতের জন্য কার্যকর ও পর্যাপ্ত অর্থনৈতিক ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান। অর্থাৎ এটা কি করে, একটা পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। কি, সরকারি এবং বেসরকারি উভয় খাতের কার্যকর এবং পর্যাপ্ত অর্থনৈতিক এবং সমন্বিত পরিকল্পনা যেন প্রণয়ন করা যায়। রপ্তানি এই বিষয়টা হবে টোটালি হচ্ছে রপ্তানি উন্নয়নে। এরপরে যেই বিষয়টা হচ্ছে যেই কার্যাবলীটা আমরা দেখতে পাচ্ছি, দেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য, অর্থাৎ কোন পণ্যটা আমরা বেশি রপ্তানি করতে পারি, কোন পণ্যের ডিমান্ডটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে হায়ার, অর্থাৎ কোন পণ্যটা বেশি হাই ডিমান্ডিং। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাইরে আমাদের যে পণ্যগুলো লাইক হলো যে চিংড়ির ডিমান্ড অনেক বেশি। এছাড়া আমাদের যে সবজিগুলো রয়েছে সেগুলোর ডিমান্ড বেশি, কৃষি পণ্য এগ্রি গুডগুলো। আর রিসেন্টলি আমরা লাইট ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ছোট ছোট যে ইঞ্জিনিয়ারিং পণ্যগুলো সেগুলো এক্সপোর্টের জন্য ইন্সপায়ার করা হচ্ছে নতুন রপ্তানি নীতিতে। তো এইভাবে হচ্ছে যে কি করা হয়, যে সম্ভাবনা পরীক্ষণ, অর্থাৎ নতুন নতুন পণ্য সম্ভাবনা পরীক্ষা করা এবং সকল রপ্তানি পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান। অর্থাৎ তারা কিন্তু অর্থাৎ বাইরের দেশগুলো কিন্তু কোয়ালিটি কনসার্ন, সো কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। তো এইটা নিশ্চিতকরণে সহায়তা প্রদান করা হয়। এরপরে যেটা হচ্ছে যে জাতীয় রপ্তানি খাতের অর্জন অগ্রগতি পর্যবেক্ষণ, কতটুকু রপ্তানি আমরা করতে পারলাম, কতটুকু রপ্তানি করা দরকার। তো সেই ক্ষেত্রে কি করা, পর্যবেক্ষণ করা এবং রপ্তানি গতি ধরা, এক্সপোর্ট ট্রেন্ড মনিটরিং করা, এক্সপোর্ট ট্রেন্ড মনিটরিং, প্রতিবেদন প্রণয়ন এবং হচ্ছে কি এক্সপোর্ট ট্রেন্ডটা যদি দেখি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো আমাদের দেশে, আমাদের কান্ট্রি টু অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে একটা কম্পারিজন করতে পারবো। এরপর এগুলো কি সংগ্রহ এবং বিতরণ করা, অর্থাৎ যারা উদ্যোক্তা আছে তাদের ক্ষেত্রে বিতরণ করা, যে এখন অন্যান্য দেশগুলো এই ট্রেন্ডে রপ্তানি করছে, তো আমরা যদি ভালো করতে চাই তাহলে আমরা এই ট্রেন্ডটা ফলো করতে পারি রপ্তানির ক্ষেত্রে। আর দেশের সরকারি বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক রপ্তানির জন্য গৃহীত বিভিন্ন প্রচেষ্টার সমন্বয় সাধন, অর্থাৎ দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রপ্তানির জন্য বিভিন্ন প্রচেষ্টা করে, তাদের মধ্যে কি করা, কোঅর্ডিনেশন করা, একটা সমন্বয় করে দেয়া। এই ধরনের প্রতিষ্ঠানের বিদেশে রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণের সক্ষমতা অর্জন, রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন ধরনের যে পরামর্শগুলো লাগে সেই পরামর্শগুলো দেয়া হয়। এরপরের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে রপ্তানি আমরা করতে চাইলে আমাদের তো যেটা হচ্ছে যে পণ্য তৈরি করতে হবে, আর পণ্য তৈরি করতে হলে পণ্যের কাঁচামাল, এরপরে আধা প্রস্তুতকৃত পণ্য, তো এইগুলো সম্প্রসারণের জন্য কি করা, মার্কেট অন্বেষণ করা, মার্কেট খোঁজা, অর্থাৎ মার্কেট বের করা। মার্কেট বের করলে দেন হচ্ছে উদ্যোক্তারা পণ্য বিক্রি করতে পারবে। এরপরের বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, বিদেশে শিল্প বাণিজ্য রপ্তানি মেলা, যেটা করা হয় আমাদের দেশের সবচেয়ে বড় ডিআইটিএফ, ঢাকা ইন্টারন্যাশনাল
ট্রেড ফেয়ার করা হয়। এছাড়াও কি করা হচ্ছে, বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের কি করা যেতে পারে, মেলা করা যেতে পারে। ইউএসএ তে করা যেতে পারে, জার্মানিতে করা যেতে পারে, এরপরে ইংল্যান্ডে করা যেতে পারে। তো এই যে বিভিন্ন দেশে পণ্যের কি করা, মেলা করা। তো এবং হচ্ছে যে আরেকটা যেটা করতে পারি আমরা, সহজ একটা কাজ, যেটা হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস। অর্থাৎ আমাদের দেশের প্রবাসী প্রচুর প্রবাসী কিন্তু বাইরের বিভিন্ন দেশে আছে। তারা যদি আমাদের পণ্যগুলো ব্যবহার করে তাহলে কিন্তু ওই যেই দেশে আছে তারা কিন্তু দেখবে আমাদের পণ্যগুলো, তাহলে দেখবে, আর সেক্ষেত্রে কিন্তু তারাও আগ্রহী হবে। এটা একটা বিষয়। তো এই জন্য যে বিভিন্ন দেশে পণ্যের মেলা করা, মেলা অংশ, এবং হচ্ছে যে ওই দেশ যদি মেলা করে সেক্ষেত্রে আমরা যেন পার্টিসিপেট করতে, আমাদের দেশ যেন সরকারি বেসরকারি ফার্ম যেন পার্টিসিপেট করতে পারে, এই অ্যারেঞ্জমেন্ট গুলো করা। আর এছাড়া আমাদের দেশেও কিন্তু লোকালি লাইক বিভাগীয় মেলাগুলো হয়, ছোট ছোট পরিসরে মেলাগুলো হয়। তো সেখানেও কিন্তু আমরা আমাদের পণ্যগুলো প্রমোট করতে পারি। এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে দেশের অভ্যন্তরে, এই পয়েন্টটা আমি বলেছি, এটা দেশের অভ্যন্তরে পণ্যের কি করা, মেলা আয়োজন করা, অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্যে। তো মেলা কিন্তু সারা বছর ব্যাপী হয়। এইখানে ডিআইটিএফ জানুয়ারিতে হয়, কিন্তু এর পরবর্তীতেও মেলাগুলো কিন্তু চলমান থাকে। অর্থাৎ ঢাকার বিভিন্ন, লাইক নারায়ণগঞ্জে হতে পারে, কুমিল্লায় হতে পারে। তো এইভাবে স্মল পার্ট গুলোতে ভাগ করে স্থানীয় পর্যায়েও কিন্তু অভ্যন্তরেও কিন্তু মেলা হচ্ছে। আর মেলা হলেই কিন্তু বিভিন্ন ধরনের সেলস প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেলস কিন্তু বাড়েই, সেলস কিন্তু হয়। আর মানুষের মধ্যে, আমাদের দেশে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুব ভালো। সো সেই সুযোগটাকেও কিন্তু কাজে লাগানো যেতে পারে। এরপরে যেটা হচ্ছে বিদেশে দেশি পণ্যের প্রচারণা আয়োজন করা, বা এই দেশি পণ্যের আয়োজন করা, একটা আমি বলেছি যে আমাদের দেশের যারা প্রবাসী আছে তারা কিন্তু আমাদের দেশের পণ্যগুলো ব্যবহার করতে পারে, এটা কিন্তু প্রচারণার একটা অংশ। আর এছাড়াও অন্যান্য ভাবে আমরা কি করতে পারি, আমাদের দেশের পণ্যের প্রচার করতে পারি। এত কি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। এরপরে ইপিবি যে কাজগুলো করে হচ্ছে তারা প্রশিক্ষণ, জরিপ, কারিগরি গবেষণা, এই জাতীয়, অর্থাৎ রিসার্চ তো করতে হয়। কারণ দেখা গ্লোবালি সারা ওয়ার্ল্ড যখন কম্পিট করে তখন কিন্তু পণ্যের ট্রেন্ড, বিজনেস ট্রেন্ড এগুলো সেম থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু গবেষণা অবশ্যই করতে হয়। তো গবেষণা অনুযায়ী, এবং হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে জানানো। কারিগরি গবেষণা ব্যয় নির্বাহে সহায়তা করুন। ব্যয়তা অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের কারিগরি গবেষণা করবে বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে, জরিপ করবে, সেক্ষেত্রে কি করে, ইপিবি সহায়তা করে। এরপরে দেশের রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক কার্য, যদি অন্যান্য কার্য থাকে, যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় ঋণ প্রদান স্কিম। এরপরে দেখা ইবিবি কিন্তু যখন এক্সপোর্ট করে তখন জরুরি একটা ডকুমেন্ট হচ্ছে সার্টিফিকেট অফ অরিজিন, অর্থাৎ সি ডাবল ও, এই সিওও, এইটাও কিন্তু দেখা গেছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবিসিসিআই ইস্যু করে, এবং এটা যেন সহজে খুব দ্রুত স্মুথলি করা যায়, এটা ইপিবিও করে থাকে। এরপরে যেটা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থা সমূহ, এটা বিভিন্ন থার্ড পার্টি অর্গানাইজেশনের সাথে সহযোগিতা বৃদ্ধি করা, অর্থাৎ অন্যান্য যারা অর্গানাইজেশন আছে তাদের সাথেও একটা কোলাবোরেটিভলি কাজ করা, যাতে আমাদের দেশের পণ্যগুলো আমরা বিদেশে স্মুথলি রপ্তানি করতে পারি এবং বিদেশে মার্কেট ক্রিয়েট করতে পারি। এই জন্য কি করা, তাদের সাথেও, থার্ড পার্টি অর্গানাইজেশন গুলোর সাথেও কোলাবোরেটিভলি আমরা কি করতে পারি, কাজ করতে পারি, জয়েন্টলি আমরা কাজ করতে পারি এবং সহযোগিতা বৃদ্ধি করতে পারি। সো আমরা কার্যাবলী দেখলাম, দেন হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার রয়েছে বা অন্যান্য টপিকগুলো রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। তো আপাতত এই পর্যন্ত, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।